পশ্চিম মেদিনীপুরের দাসপুরে রমরমি মাটি পাচার। দিন কয়েক ধরেই দাসপুরের ১ নম্বর ব্লকের রাজনগরে দেদার মাটি পাচার চলছিল। মাটি পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এলাকারই বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ও বিএলআরও কে আটক করে দুটি ট্রাক্টর। আটক করা হয় ৩ জনকে। তৃণমূল নেতার মদতে এলাকায় মাটি পাচার হচ্ছিল বলে অভিযোগ বাসিন্দাদের, যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন দাসপুর ১ নম্বর ব্লক সভাপতি। সে বললো না দাদা আমাদের ছিল পুকুর কাটতে ডোবা কাটতে এসে ওরা যেখানে যেখানে উঁচু জমি না বলে মাটি কেটেছে তরুণ। মানে আপনাকে জানায়নি? না। কতদিন ধরে আপনার জমি থেকে মাটি? আমার সঙ্গে ধরো এই ১০-১২ দিন কেটেছে বৃষ্টির আগে, তারপর আবার কাল দিকে আবার লেগেছে। আপনার ভয়টা কিসে, মানে আপনি জানাননি কেন? মারপিট করবে এলিয়ে ভয় কিছু বলতে পারিনি। আমি বলি দাদা পারমিশন আছে না, বলে আসছে। তারপরে ওদের যে মেন লোক সে এলো, এসে বললো যে না দাদা পারমিশন আমাদের নেই, আমরা এরকম নিজ দায়িত্বে চালাচ্ছি। আমরা বললাম যে কোথায় কি চলছে আমাদের জানা দরকার নেই, আমার এরিয়ায় আপনি বিনা পারমিশনে আপনি ব্যবসা করতে এসেছেন, কেন চুরি করে আমাদের এলাকার মাটি বিক্রি করে দেবে? আপনারা তো ব্যবসা করছেন, আপনারা তো ফায়দা করতে এসেছেন। এবং এই গাড়ির সব ড্রাইভাররা সব বাইক মানে কি বলবো চোরের মতো সব ছুট মেরে পালিয়ে গেছে, গাড়িগুলোকে মাঠে ঘাটে ফেলে দিয়ে। যারা মাটি কাটছে তাদের কোনো বৈধ কাগজপত্র নেই, সেই জন্য আমরা গাড়ি যেগুলো মাটি রয়েছে আমরা নিয়ে যাচ্ছি এবং সেই বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। এদের পদক্ষেপ নিচ্ছি। না, চালানের কোনো বৈধ কাগজ নয় সেটা, কারণ আমাদের দপ্তর থেকে সই করা হলে তবে সেটা বৈধ কাগজ হয়। মাটি কাটার পারমিশন আছে? না 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 না। তৃণমূলের দল তারা হচ্ছে যে এখানে প্রায় ৩-৪ দিন ধরে রাতের অন্ধকারে, মানে ভোর রাত ৩টা থেকে ৫-৬ দিন এরকম মানে কোনো পারমিশন নেই, তাতে মাটি তুলছে। আমরা এখান থেকে ছবি করে আমাদের বিএলআরওকে আরআই ম্যাডামকে আমরা পাঠানো হয়েছে। দাসপুর 1-2 পুরো চারদিকে কাজ হচ্ছে। কুমারসের সব মানে অঙ্গুলি হেলনে যে ৫০,০০০ পার্টি ফান্ডে দিয়ে দাও, আমাদের কোনো কিছু হবে নি। তৃণমূলের কোনো নেতা মাটি অবৈধভাবে পাচারের সঙ্গে আমাদের দাসপুর ১ নম্বর ব্লকের কেউ যুক্ত নয়। এক্ষেত্রে যদি এই ধরনের অভিযোগ আপনাদের কাছে থেকে থাকে, আমাদের কাছে এই ধরনের খবর নেই, আমরা যদি থেকে থাকে সেটা খবর নিয়ে দেখব। তৃণমূলের কেউ এর সঙ্গে যুক্ত নয় বা এই ধরনের কোনো কাজে আমাদের তৃণমূলের কেউ যুক্ত থাকে। বর্ষায় আদি গঙ্গা উপচে ভোগান্তি। কালীঘাটের বিস্তীর্ণ অংশে জমে থাকে টালি নালার পলি। এবার স্থায়ী সমাধানের পরিকল্পনা কলকাতা পুরসভার। টালি নালায় বসবে লক গেট। কালীঘাটের গা বেয়ে গিয়েছে আদিগঙ্গা ওরফে টালি নালা। একসময় জোয়ারের জল 2 পার ছাপিয়ে যেত, এখন বর্ষায় দুর্ভোগ বাড়ে কালীঘাটের বিস্তীর্ণ এলাকায়। প্রথমে জল যন্ত্রণা, জল নামলেও রাস্তা জুড়ে পলি, তখন দুর্গন্ধে টেকা দেয়। বর্ষার আগে ফের আতঙ্কে স্থানীয়রা। আতঙ্ক, ভীষণ আতঙ্ক। কালীঘাট রোডের বিভিন্ন অঞ্চলে একতলা বাড়ি যেগুলো আছে সবাই ডুবে যায়, দুর্গন্ধ প্রচন্ড, পলি পড়ে যায় এবং বাড়ির জল পাওয়া যায় না। জল থাকতে থাকতে উঠতে হয় বাড়ির মেঝেগুলো পরিষ্কার করার জন্য। আমরা চাইছি পার্মানেন্ট একটা সলিউশন। আমরা তো দীর্ঘদিন ভাবে এইভাবে ভেসে যাচ্ছি, জলে কোনো উন্নয়ন নেই। ওরে বাবা, তো অবস্থা খারাপ হয়ে যায়। আমাদের সারা জেগে থাকতে হয়, ঘরে জল ঢুকে যায়, আমরা খাটের উপর বসে থাকতে হয়, এমন অবস্থা, প্রচুর জল হয়। বর্ষা এলেই ভোগান্তি। এর মোকাবিলায় টালি নালায় ড্রেজিং করে পুরসভা। অনেক জায়গায় গার্ডওয়াল বসেছে, কিন্তু কালীঘাট রোড এলাকার দুর্দশা ঘুচেনি। এবার স্থায়ী সমাধান চাইছে কলকাতা পুরসভা। বান চলে যাওয়ার পর মানে এত দুর্গন্ধ মাটি থাকে না, কিন্তু আমি ধন্যবাদ জানাই কলকাতা মহানগরকে, তারা ড্রেজিং করেছে। করার পরও কিছুটা পলি জমতে শুরু করছে। আমি আর একটা মহানাগরিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, অঞ্চলের মানুষের কথা ভেবে সাময়িকভাবে গার্ড ওয়াল করে মানুষকে যেন রিলিফ দেয়। আবার সামনে জোয়ার আসছে, যেহেতু এনসিসি চলছে আমি এখানে অ্যানাউন্স করতে চাই না, কিন্তু এটা কিছুদিন বাদে, 1-2 বছর বাদে এটার সমস্যা থাকবে না। কালীঘাট রোডে জল জমার সমস্যা মেটাতে লক গেট বসানোর পরিকল্পনা করেছে পুরসভা। টালি নালা যেখানে গঙ্গায় মিশেছে সেই 2 ঘাটে বসানো হবে লক গেট। কাছেই বড় মাপের ড্রেনেজ পাম্পিং স্টেশন তৈরিরও পরিকল্পনা পুরসভার।
এর জন্য খরচ হবে আনুমানিক 200 কোটি টাকা। দইঘাটে আমরা একটা লক গেট বানাচ্ছি আর পাম্পিং স্টেশন বানাচ্ছি জলটাকে পিউরিফাই করার জন্য। ভাটার সময় জল ঢুকিয়ে দেবো, গঙ্গার জল, আবার আমরা পাম্প চালিয়ে বার করে দেবো। আর জোয়ারের সময় আমরা লক গেট দিয়ে কন্ট্রোল করবো কতটা জল যাওয়া দরকার। কালীঘাট মন্দির এত সুন্দর করে বানাচ্ছি, দেশ বিদেশ থেকে লোক আসে, এটা আমাদের সম্মানের ব্যাপার। একদম হবে, আমি তোমার গ্যারান্টি দিচ্ছি। গঙ্গার সঙ্গে টালিনালা যেখানে মিশছে সেই দইঘাটে তৈরি হবে লক গেট এবং থাকবে ড্রেনেজ পাম্পিং স্টেশন। আর তার মাধ্যমেই গঙ্গার জোয়ারের জল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুরসভা। এমনই পরিকল্পনা রয়েছে কলকাতা পুরসভার। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।